আনা রাজ জায়গাটা পড়া হয়েছে। হামজাতুল ওয়াসল এই পর্যন্ত পড়া হয়েছে, হামজাতুল, জি জি, লেকচার নাম্বার 20 পর্যন্ত, 20 লেকচার নম্বর পর্যন্ত। 20 পড়া হচ্ছে, 20 পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, হামজাতুল অসল পড়াইছিলাম, 21 22 বাকি আছে তাহলে তাজবিদের। আচ্ছা, আমরা নতুন নতুন পড়াই নিব। আর পুরান পড়া আপনাদের যদি কেউ না হয়ে থাকে, হামজাতুল অসলে কোনো সমস্যা থাকে, তাহলে হামজাতুল অসল 21 নম্বর লেকচার শিটটা দেখে একটু পড়েন। ভিডিও তো আছে, রেকর্ডিং আছে এর মধ্যেই, এটা দেখে পড়েন। তারপরে যদি কারো সমস্যা থাকে একান্ত, তাহলে আবার আগামী ক্লাস যেটা হবে, সেই ক্লাসে ইনশাল্লাহ রবিবার যে ক্লাস হবে, সেই ক্লাসে আমরা এগুলো আবার ধরবো। পিছনের যেটা সমস্যা আছে সেটা আবার পড়াই দেবো, সমস্যা নেই। আপনারা নতুন লেকচার শিট থেকে পড়লেই মনে হয় ভালো হয়। আর আগামী দিন শুক্রবার, ইনশাল্লাহ শুক্রবার ক্লাস 9টা থেকে তালিম ক্লাস শুরু হবে, ইনশাল্লাহ 9টা থেকে। ঠিক আছে, সকলে 9টা থেকে জয়েন হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা সবাই দোয়া পড়ি, তওবা করে দোয়া পড়ে শুরু করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. হামজাতুল ওয়াসল যেটা আমরা পড়ছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে যে কিছু কিছু হামজা থাকে, মানে আলিফ আকারে থাকে, যেটাকে হামজা পড়তে হয়। হামজা পড়তে হয় মানে মানে হচ্ছে যে এরকম যে আমরা তো জানি যে শুধু আলিফ যেটা থাকে, আলিফ আলিফ সবসময় খালি থাকে, কখনো হরকত গ্রহণ করতে পারে না। কিন্তু এই আলিফ যখন হরকত গ্রহণ করে ওইটা হচ্ছে হামজা। শব্দের শুরুতে, শব্দের শুরুতে সদা সর্বদা হামজাকে লিখতে হয় আলিফের ন্যায়, মানে আলিফের মতো করে, কিন্তু ওটা আলিফ না, ওটা কি হামজা। এই ধরনের কিছু হামজা আছে যেটাকে হরকত দেয়া থাকে না, শুধু খালি আলিফ থাকে বা আলিফ থাকে, এইটাকে জবরজের পেশ দেয়া লাগে। এই রকম আয়াতের শুরুতে থাকে। কোথায় থাকে? আয়াতের শুরুতে। এরকম অবস্থান কয়টা? আমরা বলতে পারি যে 4 অবস্থান আছে। মোট কথায় বলতে পারি 4 অবস্থান, প্রধানত 2 প্রকার না করে একদম 4 অবস্থান বলতে পারি। একটা হচ্ছে যে কখনো এটায় জবর জের পেশ কিছুই দিয়া পড়বো না, ওইটা আলিফকে দেখবই না, আলিফ দেখবো না, বাদ দেবো, হরুফুল জাইদা। সেটা কিভাবে? 2 আয়াতকে আপনি যখন মিলায় পড়বেন তখন এই আলিফটাকে আর ধরা যাবে না, আলিফটা বাদ, তখন এটা আলিফ হয়ে যাবে, এটা আর হামজা হবে না, এটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এক নম্বর। নাম্বার 2, যখন আমি থেমে পড়বো, মানে আয়াতকে থাইমা শুরু করব, তখন যদি দেখি যে আয়াতের শুরুতে এরকম খালি আলিফ আছে, এই খালি আলিফের পরে যদি লাম থাকে, কি থাকবে? লাম, দুইটা জোড়া থাকবে, খালি আলিফ এরপর লাম।
এইটা যদি থাকে তাহলে আর কোনো হরফের দিকে তাকাবেন না, কোনো হরকতের দিকে তাকাবেন না, সদা সর্বদা জবর দিয়ে পড়বেন। নাম্বার 3, 3 হচ্ছে যে আলিফের পরে লাম থাকবে না। আপনি তো অবশ্যই প্রথমটা যে ওয়াকফ করবেনই, এরপরে আলিফের পরে লাম থাকবে না। আলিফের পরে লাম না থাকার পরে, আলিফের পরে লাম থাকবে না, এর পরে যদি লাম না থাকে তাহলে ওই আলিফকে নিয়ে গণব, মানে গণনা করব হচ্ছে কোনটা নিয়ে, ওই আলিফকে নিয়ে। লাম পাই না, এখন আলিফকে নিয়ে 3 নাম্বারে যাব, 1 2 3, আলিফের পরে আরেকটা হরফ হইল 2, এরপরে তৃতীয় অক্ষরে যাব। তৃতীয় অক্ষরে যাওয়ার পরে, তৃতীয় অক্ষরে যাওয়ার পরে ওইখানে যদি দেখি আমি যে জবর জের আছে, পেশ বাদে জবর জের আছে, তাইলে ওই আলিফকে সদা সর্বদা জের দিয়ে পড়ব। ঠিক আছে, জবর থাকলেও জের, আর জের থাকলে তো জের। আর আলিফের পরে লামও পাইলাম না একই নিয়মে, এবং তৃতীয় অক্ষরে গিয়া জবর জেরও পাইলাম না, পাইলাম কি পেশ, তাহলে পেশ থাকলে পেশ। ইজি কিন্তু 4টা। আমি যদি এভাবে মানে ওভাবে অত প্রকার না করে একদম সহজে, যে প্রথমত মিলায়ে পড়লে কি লাগবে না, ওই আলিফকে পড়ার দরকার নাই, আপনার আগের আয়াতের যেই যেই হরকতটা দেখবেন ওই হরকত দিয়ে মিলাই পড়ে যাবেন, শেষ। এরপরে যদি দেখেন যে আলিফের পরে লাম আছে, যদি আপনি মানে থামবেন, তো অবশ্যই থামা শর্ত, থামার পরে শুরু করতেছেন, আলিফের পরে লাম আছে, তাইলে আর তৃতীয় অক্ষরে আর তাকানোর দরকার নাই, আপনি সদা সর্বদা কি দিয়া পড়বেন, জবর দিয়া পড়বেন। এরপরে যদি দেখেন যে লাম নাই, তাহলে তৃতীয় অক্ষর আলিফ নিয়ে, আলিফ বাদে না, কারণ আলিফও তো তখন একটা হরফ, আলিফকে নিয়েই পড়তে হবে আপনাকে, আলিফ নিয়ে তৃতীয় অক্ষরে জবর জের থাকলে জের, আর পেশ থাকলে পেশ। আশা করি আপনাদের এইটা কখনো মানে কখনো এরকম বেশ কিছু আয়াত আছে, 1 2 আয়াত না, প্রায় 100 আয়াতের উপরে আছে। ঠিক আছে, 100-র উপরে আয়াত আছে। আমার মানে ইয়ে আছে যে আপনারা এটা মনে হয় কখন আর ভুল হবে না আপনাদের, সবসময় আপনারা যে জবর পেশটা দিয়ে পড়তে পারবেন। আপনারা একটা কাজ করতে পারেন, যে এই যে লেকচার শিট দিয়ে আমরা পড়াই, আমি প্রথম থেকেই বলছি, এটা একটা নোট আকারে যদি লেখেন, মানে লিখলেন যে হামজাতুল অসল, বা এমনভাবে যে খালি আলিফ কিভাবে পড়তে হয়, আজকের যে 4টা নিয়ম বললাম, রেকর্ডিং তো হচ্ছে, যে এখন না লিখতে পারলেও রেকর্ডিং দিয়ে লিখে নেবেন, যে 4টা নিয়ম বলছি, এভাবে আপনি কলমে লিখে নিলেন, তাইলে কিন্তু আপনার একবার লিখে নিলে এটা আর কখনো ভুলবেন না। আজকের এরপরে যে পড়া সেটা হচ্ছে যে হুরুফু শামসিয়া, হুরুফুল শামসিয়া ও কমারিয়া, মানে হরফ তো বর্ণ, যেটা আমরা আরবি হরফগুলো পড়ি। আরবি হরফে আমি প্রথম দিকে পড়ার সময় বলছিলাম যে অনেক সেপারায় বা আমরা অনেক সময় পড়ি যে কয়েকটা প্রকার দেখানো যায়, যেমন ধরেন নুক্তা, নুক্তা দেখানো হয় যে নুক্তাওয়ালা হরফ কয়টা, নুক্তা সারা হরফ কয়টা, আমরা পড়ছি না 14টা 15টা, আবার 1 নুক্তা 10টা, 3 নুক্তা 2টা, 2 নুক্তা 3টা, এভাবে পড়ছি। এইটা হচ্ছে আমরা মানে আমরা বানাইছি, মানে আমাদের তৈরিকৃত কায়দায় তৈরিকৃত, এটা নিজেরা তফাৎ করছে। আসলে নুক্তা দিয়ে কোনো প্রকারভেদ হয় না, ঠিক আছে, নুক্তা দিয়ে প্রকারভেদ হয় না। মূল প্রকারভেদ হয় হচ্ছে এইখানে, যে আরবি হরফ প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে শামসিয়া, একটা হচ্ছে কমারিয়া। এটা আপনারা বললে প্রথমে বুঝতে পারবেন। শামসুন শব্দের অর্থ হচ্ছে সূর্য আরবিতে, আরবি শামসুন শব্দের অর্থ হচ্ছে বাংলায় যাকে সূর্য বলে। আর কমারি, কমার শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। আপনারা কিন্তু অনেক সূরা শুরুতে দেখবেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এখানে আল্লাহ তাআলা তার সৃষ্টির শ্রেষ্ঠগুলো, সৃষ্টিকে তিনি শপথ আকারে, ওয়াও দ্বারা শপথ আকারে প্রকাশ করতেছেন। ওয়াশ-শামস সূর্যের কসম, ওয়াল কমর চন্দ্রের কসম, মানে আল্লাহ তাআলা মানুষের জন্য একজন বাদে, আল্লাহ তাআলা বাদে আর কারো উপরে কসম করা জায়েজ নাই, এটা হারাম। এটা সকল ধরনের সকল গরানা ওলামায়ে কেরামের একই মত যে এটা কিন্তু হারাম। যেমন আমরা কথায় কথায় বলি, এটা বিশেষ করে ইন্ডিয়াতে তো মানুষের মধ্যে মনে হয় কালচারটা বেশি থাকার কথা, কারণ যেহেতু অন্য ধর্মাবলম্বীরা এরকমই করে, মানে কসম কাটে, বা যেটা বলেন ওই কি বলে প্রতিজ্ঞা করে তারা বিভিন্ন রকমে হাত পা, মায়ের উপরে সন্তানের গায়ে হাত দিয়ে। কিন্তু মুসলিমদের জন্য আসলে কোরআনের উপরে যে শপথ করে, কোরআনের হাত দেয়, এটাও জায়েজ নাই। শুধুমাত্র 3টা শব্দ হাদিসের মধ্যে পাওয়া যায়, একটা হচ্ছে ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, 3টা দ্বারাই একই কথা হয় যে আল্লাহর কসম।
ইসলামী শাসন ব্যবস্থা এটা নিয়ম, যখন সাক্ষী প্রমাণিত না করতে পারে তখন রাজা মানে যিনি বিচারক থাকবে উনি জিজ্ঞাসা করবে, কাজী জিজ্ঞাসা করবে যে আপনি আল্লাহর উপরে কসম করে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে আপনি এই দোষটা করছেন কি করেন নাই। এখন যে মুমিন ব্যক্তি সে তো জানে যে আল্লাহ সদা সর্বদা আমাকে দেখতেছে, আমাকে ধরবে। তো এই জন্য শুধুমাত্র কসম কার উপরে হবে? আল্লাহর উপরে। কারো উপরে কসম করা যাবে না, আর কারো উপরে কসম করা যাবে না। কেউ যদি মনে করেন এটা তুচ্ছ, কোরআনের হাত দেয়া, কোরআনের উপরে কসম করলে এটা বড়, বা মাজারে গিয়া কবর ধরে মানে করলে, আমরা তো দেখি অনেক সময় আমাদের, আমরা যেখানে পড়ছি ওখানেও আল্লাহওয়ালা শুয়ে আছে, তার মাজারে আমরা জিয়ারত করি সুন্নত পদে, কিন্তু বাহির থেকে নিয়ে আসি দেখি বাহির থেকে মানুষ ধরে নিয়ে আসছে, কি হয়েছে, চুরি করছে অথবা এই করছে, চলো মানে আমাদের হুজুর কায়েদ সাহেব হুজুর, চলো তার কবর সে বলবা। তা আমাদের সামনে পড়লে আমরা এগুলো নিষেধ করি, মানে এটা তো কোনো হয় না। তার কবরকে আমরা বেশি দেখতেছি, কোরআনকে আমরা বেশি দেখতেছি আল্লাহর থেকে। শপথ করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে, তার উপরে কেউ নাই, ন্যায় বিচারক তার উপরে কেউ নাই, তার উপরে শপথ করলেই যথেষ্ট। সে যদি মিথ্যাও বলে তাহলে তার বিচার আল্লাহ স্বয়ং করবে, দুনিয়াতেও করবে, আখেরাতেও করবে। তো আল্লাহ তাআলার উপরে তো আর কেউ নেই, আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে, যেমন মানুষের উপরে শপথ করছেন, যেমন তিনি সূর্যের উপরে শপথ করছেন, তারপর চন্দ্রের উপরে শপথ করছেন, দিনের উপরে শপথ করছেন, রাতের উপরে শপথ করছেন, সময়ের উপরে ওয়াল আসর, সময়ের উপরে পর্যন্ত শপথ করছেন, যে একটা সময়কে, হাসরের সময়কে বিশেষ করে এখানে বোঝাচ্ছে। এরকম করে শপথ করে করে তিনি এই কথাকে, শপথের মাধ্যমে কি হয়, আমরা কথাকে কি করি, মানে আরো সিউরিটি দেই, মানে এটাকে আরো বেশি জোর দেই যে না এই কথাটা কিন্তু এরকম। তো আল্লাহ তাআলা ওইভাবে বোঝানোর চেষ্টা করছে। তো শামসুন শব্দের অর্থ হচ্ছে সূর্য, কমারুন শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। এখন আরবিতে এটা লিঙ্গ যে দুইটা, স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ, মুজাক্কার আর মুয়ান্নাস, সেইখানে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো শামসুন শব্দটা হচ্ছে মুজাক্কার, মানে পুরুষবাচক, আর মুয়ান্নাস হচ্ছে কমারুন, এই চন্দ্র হচ্ছে মুয়ান্নাস। এখন লিঙ্গ, কোনো শব্দের লিঙ্গ আসলে ওই রকম পুরুষ মহিলা হিসাবে নির্ধারণ করা হয় না, এটা এমনিতেই করা হয়। তো ভাষাবিদরা কেন এটাকে করছে, সূর্য, আল্লাহ তাআলাও বলছেন যে সূর্যের মধ্যে তাজাল্লি আছে, হ্যাঁ, সূর্যের মধ্যে মানে একটা ক্ষমতা আছে সূর্যের মধ্যে। আমরা এটা দেখতে পারি যে সূর্যের মধ্যে হাত দিয়ে আমরা দাঁড়াই থাকতে পারি না, গরম ভাব লাগে। এই যে একটা তাজাল্লি আছে, এই তাজাল্লি থাকার কারণে ভাষাবিদরা এটাকে পুরুষবাচক শব্দ হিসাবে নেওয়া হয়েছে, যে পুরুষটা অনেক পরিশ্রম, বা পুরুষরা সব ক্ষেত্রেই দেখা যাবে বাংলাদেশে যত মারা গেছে, এই যে দেখবেন আন্দোলনের মধ্যে সব কিন্তু এরকম বুক চিতে দাঁড়ায় গেছে, পুরুষদের মধ্যেই প্রায় সবাই, প্রায় পুরুষই মারা গেছে, ছাত্ররা সব দেখবেন এরকম। এটা ইতিহাসে হইতে হইতে আসছে, তার জন্য নারীদেরকে ছোট করা হচ্ছে না, কিন্তু এটা ইতিহাস এইভাবেই বলে। কিন্তু নারীদের ক্ষেত্রে এটা কেন কমারুন চন্দ্রকে নেওয়া হয়েছে, কারণ চন্দ্রের, আপনি চাঁদের নিচে যদি যায় ঘুমাইয়াও থাকেন তাও গা পুড়ে উঠবে না, তার মধ্যে একটা নম্রতা ভাব আছে, নম্র থাকে, এর জন্য চন্দ্রকে এখানে এই ভাব নেওয়া হয়েছে। এবার আসেন, এত কথা কেন বলছি, সূর্য যেহেতু শক্তিশালী, এই দিক দিয়ে মনে রাখবেন, শামসুন যেহেতু শক্তিশালী, তাহলে শামসুনের যে হরফগুলো আছে, যে হরফগুলো শামসের হরফ, হ্যাঁ, শামসিয়া, সূর্যের শব্দ, যে হরফগুলো আছে তার ক্ষমতা কি বেশি আছে, তার তাজাল্লিটা বেশি আছে। আরবি আরবি আয়াতের মধ্যে, মানে যেখানে এই শামসুন হরফগুলো থাকবে, ও নিজে পড়বে, ওর উচ্চারণ হতেই হবে, ঠিক আছে, ওর উচ্চারণ হতেই হবে, ওইটার ক্ষমতা বেশি। আর কমারুন যেগুলো দেখবেন, কমারিয়া যে হরফগুলো দেখবেন, এইখানে মনে রাখবেন যে এই হরফগুলো কমারিয়া, এর নম্রতা আছে এর মধ্যে, এটা কম, মানে ক্ষমতাটা বা তাজাল্লিটা কম, এই কমারিয়া হরফগুলো পড়া যাবে না। এইভাবে মনে রাখলে আপনারা আর কখনো ভুলবেন না যে শামসি হরফ সূর্য, মানে এই হরফগুলো কি করবে। আবার এরকম বলেন না, আমি দেখছি এরকম বলতেছে হুজুর কি জানো, সূর্যবাচক শব্দ আর চন্দ্রবাচক শব্দ, এরকম বলেন না যে চন্দ্রবাচক শব্দ, বলতে হবে শামসি আর কমারিয়া, ঠিক আছে, এগুলো শুনতে খারাপ লাগে, চন্দ্রবাচক শব্দ না, এটার অর্থ চন্দ্র কিন্তু আসলে তো চন্দ্রবাচক শব্দ না। তো শামসি হরফগুলো কি করতে হবে, সদা সর্বদা পড়বেন। আর কমারি হরফ কি করবেন, সব সময় সাইলেন্স থাকবেন, পড়বেন না, পরের হরফ দিয়ে পড়বেন, এটা বাদ দিয়ে যাবেন, ঠিক আছে। এখন এই যেমন ধরেন এটা আমরা কখন পাই, যেমন ধরেন কুল আউযু বিরব্বিন নাস, এই যে রব্বিন নুন ধরছি, এর মধ্যে একটা আলিফ লাম আছে, আপনার যদি
সূরাটা খুলে দেখেন, আলিফ লাম আছে। এইখানে যে আলিফ লামটা আছে, হ্যাঁ আলিফ লামটা আছে, সেই লামটা কিন্তু আমরা পড়ি নাই, লামটা পড়ি নাই, না পড়ে নুনকে পড়ছি। কারণ নুন শামসিয়া হরফ, সূর্য যেটা আমরা এখন বলছি শামসিয়া হরফ, এই শামসিয়া হরফ হওয়ার কারণে লামের উচ্চারণটা সে বাদ দিয়ে দিছে, সে নিজে উচ্চারণটা নিয়ে নেছে। আবার কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে রব্বিল লামকে পড়ছি, ফা তো পড়ছি কিন্তু লামকে পড়ছি আগে, কারণ ফা হচ্ছে কমারিয়া হরফ, এইটা সে আর ওই হরকতকে নিয়ে আসতে পারে না, তার আগে লাম উচ্চারণ যথেষ্টভাবে হবে। তো শামসিয়া হরফ হইলে তার আগে লাম উচ্চারণ হয় না, আর কমারিয়া হরফ হইলে তার আগে লাম উচ্চারণ হয়। ওই যে আমরা একটা কথাই বলছিলাম এইমাত্র, যে হামজাতুল ওয়াসলের প্রথমটা আলিফ লাম, যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে এবং ওই আলিফ লামে সবসময় আলিফে জবর দিয়ে পড়তে হয়। আরেকটা নিয়ম আমরা এরকম বলছিলাম যে শব্দের শুরুতে আলিফ লাম থাকলে লাম উচ্চারিত হোক বা না হোক, লাম উচ্চারিত হোক বা না হোক সদা সর্বদা জবর দিয়ে পড়তে হয়। এই যে লাম উচ্চারিত হোক বা না হোক, এইটা কখন, ওই যে শামসিয়া হরফ হইলে লাম উচ্চারিত হয় না, কমারিয়া হরফ হইলে লাম উচ্চারিত হোক, সেইটা হোক বা না হোক কিন্তু জবর দিয়ে পড়তে হবে। আর লাম কখন উচ্চারিত হবে বা না হবে সেটা হচ্ছে শামসিয়ার উপরে নির্ভর করবে বা কমারিয়া। শামসিয়া কমারিয়া দুই প্রকার, এটার হরফগুলো সমান সমান 14 তাহলে আরেকটা হরফ গেল কই? আমরা কিন্তু প্রায় সব নিয়মে একটা হরফকে বাদ দিছি, দুধবাদ হিসাবে বলি না আমরা, এটা বাদ দিয়ে আসি। আমাদের মনে আছে কিনা কোন হরফটা কেউ বলতে পারবেন? একটা হরফকে আমরা বাদ দিয়ে আসছি সব ক্ষেত্রে, আলিফ। এই ক্ষেত্রে আলিফকে আমরা বাদ দিয়ে দিছি, আলিফের কোনো কার্য নাই, শামসিয়া বা কমারিয়ার মধ্যে আলিফ নেই, আলিফ বাদ। তাহলে 14 পেয়ে গেলেন, 14টা বাকি 14টা 28টা আলিফ বাদে, এগুলো আমরা এখন পড়বো, তাইলে হবে মোটামুটি আপনাদের মনে হয় শামসিয়া কমারিয়া আর কোনো সমস্যা নাই। এখন আমরা লেকচার শিটে যা লেখা আছে সেটা আমরা পড়বো। আল হুরুফুশ শামসিয়াহ, আরবি বর্ণমালায় 14টি শামসি হরফ রয়েছে, 14টি শামসিয়া হরফ রয়েছে। আলিফ লাম এর পরে, হ্যাঁ আলিফ লামের পরে, এগুলো সব এরকম নিয়ম হয়, আলিফ লাম থাকে, এরপরে শব্দের শুরুতে, এই আলিফ লামের পরেই একটা হরফ থাকবে শব্দের শুরুতে, যে কোনো একটি হরফ আসলে, মানে এই শামসিয়া হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে এর লাম উচ্চারিত না করে, লাম উচ্চারিত না করে বা না হয়ে শামসি হরফটিকে তাসদিদ দিয়ে, শামসি হরফটিকে তাসদিদ দিয়ে উচ্চারণ করতে হয়। এখন আপনি সোজা কথা, তাসদিদ দেয়াই থাকবে, আপনার টেনশন নাই, তাসদিদ দেয়াই থাকবে, কিন্তু তাসদিদ দিয়ে পড়তে হয়। এটা তাসদিদটা কেন হয়েছে, ওই এই কারণেই হয়েছে, ঠিক আছে, এই কারণেই হয়েছে, সেটা মনে না রাখতে পারলে মনে রাখবেন আলিফ লামের লামটা উচ্চারণ হবে না, ওই শামসি হরফ দিয়ে পড়তে হবে। সেসব হরফ জিহ্বার আগা থেকে, এটা আর দরকার নাই, জিহ্বার আগা থেকে হয় না গোড়া থেকে হয়, এগুলো আর দরকার নাই, আপনি শামসি হরফগুলো মুখস্থ করবেন। শামসি হরফ হচ্ছে 14টা, যেমন তা সা দাল জাল রজা সিন শিন সদ দাত ত জ লাম নুন। এটা মুখস্থ করা এখন কঠিন মনে হইতেছে আপনাদেরকে, আমি আপনাদেরকে টেকনিক বলে দিচ্ছি। আলিফ তো বাদে, বাও বাদ গেছে, বা হচ্ছে কমারিয়া, মনে রাখবেন 3টা অংশ করবেন, 3টা অংশ, শামসিয়া হরফ 14টি, তা সা 1 নম্বর অংশ, তা সা, দাল থেকে জ, সহজ কিন্তু একবারে অনেকগুলো হরফ চলে আসছে, দাল থেকে একদম সিরিয়াল দিয়া জ, দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন। আরো যদি সহজ করতে চান আপনাদের ইচ্ছা, তাহলে আপনারা এরকম পড়তে পারেন, তাসা লাম নুন দাল থেকে জ, তাসা লাম নুন দাল থেকে জ, তাসা দাল থেকে জ লাম নুন, তাসা লাম নুন দাল থেকে জ। একটু মানে পড়তে পারেন যে তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন, এগুলো শামসি হরফ। শামসি হরফ হইলে লাম উচ্চারিত হয় না, শামসি হরফগুলো হইলে লাম উচ্চারিত হয় না, শামসি হরফগুলো হইলে লাম উচ্চারিত হয় না, শামসি হরফগুলো হইলে লাম উচ্চারিত হয় না। শামসি হরফ 14টি, আলিফ লামের পরে শব্দের শুরুতে শামসি হরফগুলো আসিলে ওই লামকে উচ্চারিত না করে পরবর্তী হরফকে তাসদিদ দিয়ে পড়তে হয়। শামসি হরফ 14টি, আয়াতের শুরুতে আলিফ লামের পরে, আয়াতের শুরুতে আলিফের লামের পরে
শামসি হরফগুলো আসলে ওই লামকে উচ্চারিত না করে শামসি হরফকে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হয়। শামসি হরফ 14টি কি কি? তাসা দাল থেকে জ লাম নুন, 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 তাসা দাল থেকে জ লাম নুন। আমরা একটা দুইটা উদাহরণ দেখব তাইলেই হবে। যেমন আমরা সূরাতুত তাকাসুরে প্রথম আমরা দেখতে পাই যে আলহাকুমুত তাকাসুর, তাকাসুর তাকাসুর, এই যে আত্তাকাসুর, এখানে পুরো সূরাটা দেয়া থাকলে আপনি বুঝতে পারতেন। আলহাকুমুত তাকাসুর পড়ি আমরা, মিমকে তা দিয়ে পড়ি, কিন্তু লামটা উচ্চারণ করি না। এটা কেন হয় না? ওই যে তা আছে, তা। এরপরে আমরা এরকম যদি যাইতে থাকি, তাহতাস সারা, তাহতাস সারা, এই যে তাটা আইসা সাকে ধরছে, কেন ধরছে? এই যে শামসি হরফ। লাহুদ্দিন, দাল কেন ধরছে? এই যে শামসি হরফ। লাহুল দিন হয় নাই, লাহুদ্দিন হয়েছে। এভাবে আপনারা আস্তে আস্তে দেখতে দেখতে যাবেন। আলাইহি যিকর, এই যে জাল ধরছে। তাহলে শামসি হরফ 14টি। তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন। এই যে কুল আউযু বিরাব্বিন নাস যেটা বলছিলাম, এই যে বিরাব্বিন নাস, এই যে নুনটা কি? লাম নুন, নুন হচ্ছে শামসি হরফ। আচ্ছা, শামসি হরফগুলো কে বলতে পারবেন? মুখস্থ হয়েছে যে শামসি 14টা হরফ কি কি? জি বলবো। জি বলেন। তা, সা, দাল, জাল, র, জা, শিন, শিন, হদ, দদ, ত, জ, লাম, নুন। জি মাশাআল্লাহ। আচ্ছা, এটাকে যারা বলবেন সবাই সংক্ষিপ্ত করে বলেন, তাহলে ভালো হয়। তা থেকে তাসা দাল থেকে জ লাম নুন, ঠিক আছে? এভাবে 3টা শব্দে বললে ভালো হবে। জি, তাইলে আপনাদের কারো কোনো সমস্যা নাই তো এটা বুঝতে? সমস্যা থাকলে বলেন, সমস্যা থাকলে। আল হুরুফুল কমারিয়াহ, আরবি বর্ণমালায় 14টি, এটা তো আমরা অলরেডি পাইছি। 14টি কমারি হরফ রয়েছে। আলিফলামের পরে শব্দের শুরুতে, আলিফলামের পরে শব্দের শুরুতে, আলিফলামের পরে শব্দের শুরুতে, আলিফলামের পরে শব্দের শুরুতে এর যে কোনো একটি হরফ আসলে আলিফলামের লামকে উচ্চারিত হয়। আলিফলামের লাম কি হয়? উচ্চারিত হয়। হরফগুলো হচ্ছে কি কি? হরফগুলো হচ্ছে 14টা কি কি? বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, গোলহা, হামজা, ইয়া। এখন এটা মুখস্থ করবেন কোন টেকনিকে? এটা মুখস্থই করবেন না, ঠিক আছে? এটা আপনার পড়ারই দরকার নাই। আপনি শুধু শামসি হরফ, আপনি শামসি হরফগুলো যখনই আপনি বের করবেন, কমারিয়া বের করা লাগবে, শামসিয়াতে আপনার মাথায় থাকলে হবে যে তাসা দাল থেকে জ লাম নুন, এর মধ্যে বা আছে নাই, জিম হা খ আছে নাই, তারপরে হচ্ছে আইন আছে নাই, গইন আছে নাই, এগুলো তো তজার পরে। আইন, গইন, ফা, কফ, কাফ, তারপরে মিম, ওয়াও, হা, ই, শুধু লাম নুন আছে মধ্যে, ওদিকে শুধু তাসা আছে, বাকি সবগুলো ওই। তো এটা আর আপনার মুখস্থ করার দরকার নেই, শুধু শামসিয়াগুলো মুখস্থ করেন, তাহলে ইজি ইজি হয়ে গেল আপনাদের। এখন দেখেন, হাযাল বাইতি, এই যে হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই যে হাযাল, জাল, লাম কেন উচ্চারণ হয়েছে? যে বা আছে, কমারিয়া। ফিল জাহিম, এই লাম কেন উচ্চারণ হয়েছে? এই যে জিম আছে। ফিল, এই যে হায়াতি কেন উচ্চারণ হয়েছে? এই যে ই আছে, হা আছে। এগুলো আমরা সব দেখতেছি কমারি হরফ। এই একই নিয়মটাই আয়াতের শুরুতে ওই যে লাম উচ্চারিত হোক বা না হোক কেন হয়েছে, ওই একই নিয়ম। মানে এই আলিফটা খালি থাকে, এই আলিফটা খালি থাকে, ওইখানে জবর দিতে হয়। আর এই লামটা উচ্চারণ হবে না না হবে ওইটার উপরে নির্ভর করবে যে পরবর্তী হরফটা দেখবেন, তাকাই দেখেন। লাম তো আপনাকে সবসময় এইভাবে জজম অথবা তাজিদ দেয়াই থাকবে, এটা টেনশন নাই। এমনি যদি আপনি জানতে চান যে কেন লামটা উচ্চারণ হয় না, তাহলে দেখেন যে তৃতীয় অক্ষরটা তাকাইয়া, যে তৃতীয় অক্ষরটা আপনার কি আছে। এইভাবেই আপনার আচ্ছা, কোথায়
আচ্ছা, এখানে সূরাতুল ফালাকের উদাহরণ আনলে ভালো হতো, এখানে ইন্নাল ফাদলা আনছে। যাই হোক, আমরা হয়েছে, এই হচ্ছে আপনার শামসিয়ার কমারিয়া। আপনার কি বুঝতে কারো কোনো সমস্যা আছে বলেন? শামসিয়া কমারিয়া, শামসিয়া কমারিয়া নিয়ে বুঝতে কারো সমস্যা আছে? শামসিয়া কমারিয়া, আপনাদের মানে কারো সমস্যা থাকলে বলেন, মানে কোনো সমস্যা আছে কিনা। আগামী দিন আপনারা পড়া দিয়েন এইটা। নুনে কোতনি ও ইমালা এর নিয়ম সর্বশেষ আমাদের তাজবিদ সমাপ্ত। নুনে কুতুনি ও ইমালা, কুতুনি মানে কি? কুতুনুন আরবি শব্দ হচ্ছে কুতুনুন, কোতো কোতো ত দিয়া, ঠিক আছে? কুতুনুন, কুতুন শব্দের অর্থ একদম আমরা যেটা বুঝি বাংলায় প্রতিনিধি। প্রতিনিধি আমরা বলি না যে আমাদের প্রতিনিধি। এখন প্রতিনিধি কি, আমরা এটা ভালো বলে মনে করি যে একটা হচ্ছে মেইন, মানে একজন মেইন আর একজনের প্রতিনিধি হয়ে আসছে, মানে সে ওই মেইন লোক আসে না, এটা প্রতিনিধি হিসাবে আসছে। এইটা হচ্ছে, এই প্রতিনিধিকে বলে কুতুনুন আরবিতে, ঠিক আছে? প্রতিনিধিকে বলে কুতুনুন। আর ইমালা মানে হচ্ছে ওই যে আমরা অনেকে এরকম পড়ি, আউযু বিল্লাহ, আউযু কুল হুয়াল, এই আল্লাহ, আল্লাহুস সামাদ, হুস সামাদ, এরকম অনেকে জেরকে একার করে পড়ি, পেশকে উকার করে পড়ি, জবরকে আবার একটু ঝুকাইয়া জফালা করে পড়ি। এই যে পরিবর্তন ঘটায়, এইগুলো কোনোটাই কি নেই, জায়েজ নাই। আকার, রস্যিকার, রস্যকার তিনটা হরকত দিয়া, জবর জের পেশ, এই তিনটা বাদে আরবিতে কোনো ধরনের পড়া জায়েজ নেই। এটা কি এমালা বলে। এই যে আমরা যে একার ওকার পড়ি, এটাকে এমালা বলে। কোরআনের মাঝে শুধু একটা আয়াতে এমালা আছে ব্যাখ্যা বিশিষ্টভাবে, ওটা ব্যাখ্যার জন্য করা হয়েছে। সেইটা হচ্ছে জবর জের পরিবর্তনের কারণে ওইখানে যে জের ছিল এর জন্য জেরের দিকে একটু ঝুঁকে যায় জবরটা। বিসমিল্লাহি মাঝে রে, হাই রে যেটা এখানে জবর ছিল, মাজরায়ুন এরকম ছিল শব্দটা, এইটাকে প্রকাশ করার জন্য মাঝে রে বানানো হয়েছে। এই একটা জায়গায় শুধুমাত্র কারিদেরিতে জায়েজ আছে, আর বাকি কোনো জায়গায় একার মাঝে রে এই টাইপের পড়া জায়েজ নাই। এটাকে এমালা বলে। নুনে কুতুনি শব্দের শেষ হরফে, আরও যদি বলি আয়াতের শেষ হরফে বা শব্দের শেষ হরফে তানবিন। তানবিন কাকে বলে মনে আসছে? দুই জবর দুই জের দুই পেশকে। এইটা যদি থাকে, মানে আপনি একটা শব্দ পাইছেন, সেটা শেষে দুই জবর দুই জের দুই পেশ আছে, এবং পরবর্তী শব্দের প্রথম হরফে, পরবর্তী যে শব্দ, এই তানবিনের পরবর্তী যে শব্দটা পাইতেছেন, এটার প্রথম হরফ, প্রথম যে হরফটা পাবেন সেই প্রথম হরফে জজম অথবা তাসদিদ হলে। এখন আপনারা কিন্তু এভাবে পড়ছেন যে জজম তাসদিদকে মিলাই পড়তে হয় কি দিয়া? হরকত দিয়া। আপনারা পড়ছেন যে জজম বা তাসদিদ আগে হরকত থাকে, কিন্তু যদি তানবিন থাকে, ওই তানবিনকে দিয়ে কিভাবে জজম তাসদিদ মিলাই পড়বেন? তখন কিন্তু একটা প্রশ্ন জাগবে, কারণ তানবিনের মধ্যে কিন্তু একটা জজম থাকে। যেমন আলিফ দুই জবর আন, আন আন, বা দুই জবর বান, বান বান, এই যে একটা জজম আছে। আবার তাসদিদও, তাসদিদের প্রথম অবস্থানটা জজম, আবার জজম তো জজমই। এখন দুই জজমকে কেমনে মিলাই পড়া যাবে? এই যে কিভাবে মিলাই পড়ব, এর জন্য একটা প্রতিনিধি দরকার আছে, এটা পরিবর্তন করার জন্য। এইটা কি নুনে কুতুনি বলে। এই দুই সাকিন, একটা জজম তাসদিদের সাকিন আর একটা তানবিনের সাকিন, এই দুই সাকিন অর্থাৎ তানবিনের এক সাকিন, জজম বা তাসদিদের এক সাকিন, একত্রে হওয়ার কারণে সাকিনযুক্ত হরফের সাথে মিলাইয়া পড়ার জন্য তানবিনের একটি জবর। এখন সাকিনকে তো আপনি উঠাইতে পারবেন না, যেটা জজম বা তাসদিদ আছে। এখন আপনি কি করতে পারবেন? আগের যে তানবিনের আছে, তানবিনের মধ্যে যে দুই জবর দুই জের দুই পেশ আছে, দুই জবর থাকলে একটা জবর উঠাই দেবেন, দুই জের থাকলে একটা জের উঠাই দেবেন, দুই পেশ থাকলে একটা পেশ উঠাই দেবেন। তানবিনের একটি জবর একটি জের বা একটি পেশকে ফেলে দিয়ে
সেখানে একটি জের যুক্ত নুন মিলিয়ে পড়তে হবে। এখন আপনি যে তানবিন উঠাই দিচ্ছেন, খেয়াল রাখেন দুই জবরের মধ্যে কি আছে, একটা নুন আছে। আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, বান, বিন, বুন, প্রত্যেকটার মধ্যে একটা নুন আসিল। নুনটা ফালাইয়া দিছেন, কিন্তু আপনি কিন্তু একটা হরকত ফালাই দিছেন, কিন্তু নুন ফালাই দিতে পারবেন না। কি করতে হবে, ওই জবর জের পেশ যেটাই আপনি উঠান না কেন, একটা ছোট্ট একটা নুন যুক্ত করতে হবে জেরওয়ালা। ওটা কোনওয়ালা? জেরওয়ালা, সবসময় জের। আপনি যদি দুই পেশওয়ালা তানবিনের পেশ উঠাই দেন তাতেও জের, দুই জেরওয়ালা তানবিন উঠাই তাতেও জের, দুই জবরওয়ালা তানবিন উঠাই দেন তাতেও জের। জের যুক্ত একটা নুন মিলায় পড়তে হবে, তাকে নুনে কুতুনি বলা হয়। এই যে কাহিনীটা করছেন, এই যে নুনটাকে পড়ছেন, এই নুনটা সাধারণ কোনো নুন না, এটাকে নুনে কুতুনি। এই যে কুতুনুন, কুতুন অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা, উক্ত তানভিন এর প্রতিনিধিত্ব করে। এই ছোট্ট নুনটার মাধ্যমে আপনি প্রকাশ করতেছেন, মানে একটা তো যদি ধরেন আপনি জবর দুই জবর দুই জের দুই পেশ থেকে একটা জবর উঠাই দিলেন, একটা জের উঠাই দিলেন, একটা পেশ উঠাই দিলেন, তখন কিন্তু সে আর তানবিন থাকে না। তো আপনি তখন একটা তানবিনকে বাদ দিয়ে দিতেছেন, কিন্তু আপনি যখন এইটার পরে নুনে কুতুনি জের আলা একটা নুন আনতেছেন, তখন আপনি অটোমেটিক প্রকাশ করতেছেন যে এটা কিন্তু শুধু জবর জের না, এটা তানবিন আলা জবর জের পেশা ছিল, যেখান থেকে আমি একটা হরকতে উঠাই দিছি, এর জন্য এখানে নুনে কুতুনি নিয়ে আসছি। নুনে কুতনি বলা হয় কোরআন মাজিদে এই ধরনের, এরকম নুনে কুতনি খুব ছোট করে লেখা হয়, ঠিক আছে, খুব ছোট আকারে লেখা হয়। এটা সাদা নুন হিসাবে লেখা হয় না। মনে রাখতে হবে নুন কখনোই কিনা ওয়াকফের চিহ্ন না। ছোট নুন দেখলে মনে করে না যেটা ওয়াকফের চিহ্ন, নুন কখনোই ওয়াকফের চিহ্ন না। যেমন খয়র নীল ওয়াসইয়া, এই যে দেখেন এখানে ছিল কি, খয় রন ছিল, রন রন রয়ে দুই জবর ছিল, আর এই যে আল ওয়াসইয়া লামে জজম আছে। এখন এই রন আর লামে জজম দুইটা কিভাবে মিলাই পড়বো, সম্ভব না, দুইটাই জজম। তখন এইখান থেকে একটা জবর উঠাই নিছি, রনের একটা জবর উঠাই নিছি, নিয়ে একটা নুনে কুতুনি জেরালা নুন যুক্ত করে দিছি, এবার মিলাই পড়া যাবে খয়রনিল ওয়াসইয়া। একই নিয়ম, ইয়াউমা ইদিন ছিল, আল্লামে জজম ছিল, এখন ইয়াউমা ইদি নীল একটা জের উঠাই দিয়া একটা নুনালা জের নিয়ে আসছি, ইয়াউমা ইদি নীল হক নূহু নিবেনুহু, নূহু হুন ছিল, আর এখানে বাতে জজম ছিল। এখন এখান থেকে একটা জজম উঠাই পেশ উঠাই নিছি, আর জেরালা একটা নুন যুক্ত করে দিছি, নূহু নিবেনুহু, এটাকে নুনে কুতুনি বলে। এই ক্ষেত্রে দুই আয়াতের মাঝেও এরকম হইতে পারে, ঠিক আছে। আমরা অনেক সময় মনে করি এটা শুধু শব্দের মধ্যে, দেখেন সেটাও বলে দেওয়া হয়েছে। পড়ার নিয়ম, ওয়াকফ না করে পরের শব্দের সাথে মিলায়া পড়লে নুনে কুতুনি পড়তে হবে, আর যদি ওয়াকফ করেন তাহলে নুনে কুতুনি পড়তে হবে না। সেটা কি, আমরা ওই যে পড়ছিলাম না খালি আলিফ লাম, এই যে আলিফে জবর দিয়ে পড়তে হবে, আলিফে জবর দিয়ে পড়তে হবে, এটা তো আপনি ওয়াকফ করলেন, তখন কি পড়বেন, লুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, গোলতার রূপে জজম হবে লুমাজা, তখন আল্লাজি এখানে জবর দিয়ে পড়তেছেন। কিন্তু আপনি দুই আয়াত মিলাই পড়বেন, আর এইরকম দুই আয়াত মিলাই পড়তে গিয়া যদি দেখেন যে এখানে নুনে কুতুনি আছে, তাইলে এই নুনে কুতুনিকে আপনাকে মিলাই পড়তে হবে। কেন? কারণ লুমাজা তিন, তাতে দুই জের ছিল, তাতে দুই জের ছিল, ওই দুই জের যেহেতু মিলাই পড়া যাবে না, এর জন্য একটা নুনে কুতুনি দেওয়া হয়েছে, এক জের উঠাই দেওয়া। এখন আপনি একটা জিনিস বলতে পারেন যে ও যে দুই জের যদি থাকে, তাহলে লুমাজাহ যখন থামি তখন লুমাজাহ কেন পড়ি? কেন আমরা তো পড়ছি গোলতায় যত জের হরকতই থাকুক না কেন, অক্ফ করলে যত গোলহা পড়তে হয়, এর জন্য লুমাজাহ পড়ে। তো আপনি যখন থামবেন, মানে আপনি যখন মিলাই পড়বেন, তখন কেমন হবে, তখন হবে লুমাজাতি নিল্লাজি। নুনে কুতুনি না থাকলে কিন্তু আগের যে হরকত আছে ওটা দিয়ে মিলাই পড়বেন, নুনে কুতুনির সময় শুধু নুনে কুতুনি মিলাই পড়বেন, লুমাজাতি নিল্লাজি। আর আপনি থামবেন তখন এরকম হবে লুমাজা আল্লাজি। আবার পরেরটা দেখেন, আলিমুন, আলিমুন এখানে দুই পেশ ছিল, আর আল্লাজি, এখন এখানে আমি যখন থামবো তখন আলিম বলে থামতে হবে, কারণ আমরা জানি যে গোলতা না থাকলে, দুই জবর না থাকলে শেষের হরফে সদা সর্বদা জজম দিয়া পড়তে হয়। তো দুই পেশ আছে এর জন্য জজম দিছি আলিম। তারপরেরটা এই যে আলিফলাম আছে, জবর দিব আল্লাজি। কিন্তু যখন আপনি এটাকে মিলাই পড়তে চাচ্ছেন, তখন এটা কিন্তু এই তানবিন আর এই তাসদিদ মিলাই পড়া যায় না, এই কারণে এখানে একটা নুনে কুতুনি দেওয়া হয়েছে, আলি মুনিল্লাজি, আলি মুনিল্লাজি, এই যে
আলিম থামলে আলিম, আল্লাজি, আর মিলাই পড়লে আলিমুনিল্লাজি। এটাকে নুনে কুতুনি বলে, ব্যতিক্রম তানবিন দ্বারা ইদগম হলে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনারা অনেকে অনেক জায়গায় ভুল করতে পারেন, সেটা হচ্ছে যে যেমন তানবিন আছে, এখানে তানবিন ছিল না, তানবিন আছে, কিন্তু এরপরে দেখেন এখানে নুনে কুতুনি যোগ হয় নাই, রসুল লুনিম, লুনিম কেন হইল না? কারণ এইগুলো ঈদগমে বাগুন্না না বা বেলাগুন্না না, ঈদগমে বাগুন্না বা বেলাগুন্না নাই, এই কারণে এটা হয়েছে। যদি এটা ঈদগমে বাগুন্না বেলাগুন্নার হরফ হইতো তখন তো তানবিনটাকে নেওয়া যায়, কারণ তখন গুন্না হয়, রসুল লুম তখন মিমের মধ্যে ঢুকে যায়, সিরতম তখন আর দরকার হয় না যে সিরতনিম, তা দরকার হয় না। এই এই যে এই সাতির র দিয়ে তখন তীর তীর রকে ধরা যায়। আর যখন আপনি রকে ধরতে পারবেন না, এই কখনো আপনি ঈদগমে বাগুন্না বা ব্লাগুন্নার হরফ পাবেন না, তখনের ক্ষেত্রে এইগুলো নুনে কুতুনি পড়তে হয়। আচ্ছা, এইটা আরেকটা বিষয় হচ্ছে এই যে ঈদগমে বাগুন্না বেলাগুন্না পাইবেন না, এটা মনে থাকবে কখন, এটা মনে রাখার দরকার নেই, নুনে কুতুনি কনসেপ্টে সবসময় দেয়া থাকবে। এতটুকু মনে রাখবেন, নুনে কুতুনি মিলাইয়া পড়ার সময় পড়তে হবে, থামার সময় নুনে কুতুনি পড়া যাবে না, শেষ, এতটুকু। নুনে কুতনি মিলাইয়া পড়ার সময় পড়তে হবে, থামার সময় এলাই পড়তে হবে না। এমালা, এমালা অর্থ হচ্ছে ঝুঁকিয়ে দেয়া। এমালা অর্থ কি? ঝুঁকিয়ে দেওয়া। জবর আছে, জেরের দিকে ঝুঁকাই দিলাম, পেশ আছে, জেরের দিকে ঝুঁকাই দিলাম, আবার জের আছে, জবরের দিকে ঝুঁকাই দিলাম, এটাকে এমালা বলে। অর্থাৎ জেরকে জবরের দিকে ঝুঁকিয়ে দেয়া, উচ্চারণ জের ও জবরের মধ্যবর্তী। কেমন হবে? জের ও জবরের একটা মধ্যবর্তী অবস্থানে, জেরও হবে না জবরও হবে না, তাকে এমালা বলে। পূর্ণ কোরআন মাজিদে এরকম, মানে পুরো কনসেপ্টের মধ্যে এরকম শুধু এক জায়গায় আছে, সূরা হুদ, সূরা হুদের 41 নং আয়াত এমালা পড়তে হয়। যেমন বিসমিল্লাহি মাজরেহা, আছে রিহা হইতে, উচ্চারণটা যদি আমরা নর্মাল বলি তাহলে রিহা হবে, কিন্তু এখানে রিহা পড়া যাবে না, মাঝে রেহা পড়তে হবে। এখানে মাঝে রিহা এর পরিবর্তে মাঝে রেহা পড়তে হবে, কেননা মাঝে রি, এই যে শব্দটা আমরা দেখতে পারতেছি মাঝে রি শব্দটির মূল শব্দ ছিল মাজরয়ুন। শব্দটা কি ছিল? মাজরয়ুন। এখন বিসমিল্লাহি মাজরয়ুন পরের আয়াত কিন্তু মেলে না, এইভাবে মিলায় পড়া যায় না, ঠিক আছে? কোরআন তো এরকম পড়ে না, এরকম মিলায় পড়া যায় না। এই যে মিলায় পড়া যায় না, এই কারণে এটাকে এই পরিবর্তন ঘটানো হয়েছে। মূল শব্দের র এর উপর জবর থাকায় জেরকে জবরের দিকে ঝুঁকিয়ে পড়তে হয়, ঠিক আছে? মাঝ র, এই শব্দটার এই যে তানবিনটা উঠাই দেওয়া হয়েছে, এবং এইটাকে মিলাই পড়ার জন্য ইয়াটা যেন না উঠে যায়, এর জন্য খারাজের দিয়া একার উচ্চারণ দিয়ে দিয়েছে, মাঝে রে, মাঝে রে। এরকম কোরআন শরীফে একটা আয়াত আছে, আপনাদের এত ব্যাখ্যা না মনে রাখলেও এতটুকু মনে রাখেন যে এই বিসমিল্লাহি মাঝে রে, এইখানটায় রেকার পড়তে হয়, একার মাঝে রে। এটা কোরআন শরীফে যেখানে আছে আপনার ওইখানে দেখবেন শব্দের উপরে একটা আলাদা করে দাগ দেওয়া আছে, লম্বা করে একটা দাগ দেওয়া আছে, এইটা চিহ্নিত করার জন্যই। কোরআন শরীফের পাশেও লেখা আছে যে এটা মাঝে রে পড়তে হবে। আর এখান থেকে তো মনে রাখতেই পারেন, বা এই আয়াতটা একটু বারবার পড়তে পারেন, বিসমিল্লাহি মাজরেহা, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমরাও যে বলি না নৌকায় ওঠার দোয়া, এটা একটা অন্যতম দোয়া হিসেবে ব্যবহার করা হয়, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, বিসমিল্লাহি মাজরেহা, রেহা, রিহা না হয়ে হবে রেহা। আচ্ছা, আরেকটা পড়া এখানে এক্সট্রা যোগ করা আছে, সিন এবং সদ পড়ার নিয়ম। কোরআন মাজিদে এরকম 4টা শব্দ আছে যেখানে সিনও আছে সদও আছে, যেখানে সিনও দেয়া আছে আবার সদও দেয়া আছে। সেই ক্ষেত্রে কি করবেন? আপনাদের সোজা কথা, এটা হচ্ছে তাজবিদের নিয়ম, আপনি চাইলে দুইটার যে কোনোটা পড়তে পারেন, এটা ইখতিয়ার, সিনও পড়তে পারেন সদও পড়তে পারেন। এবার আসেন উত্তম কোনটা আর ই কোনটা। সূরা বাকারা এবং সূরা আরাফ, আরাফ হচ্ছে 8 নম্বর পারায় আছে, এই দুইটা জায়গায় যে দুইটা পাবেন, এই দুইটার ক্ষেত্রে সিন পড়া, এই দুইটার ক্ষেত্রে, প্রথম দুইটার ক্ষেত্রে সূরা বাকারা এবং সিন পড়া উত্তম, তবে সদ পড়া জায়েজ, আপনি মানে টেনশন নাই, সিন পড়া উত্তম কিন্তু নাজায়েজ না, কারণ নাজায়েজ হইলে দিত না, দুইটাই জায়েজ।
ইয়াবসুতু বাস, ইয়াবসুতু বাস ততাহ বাস, বাস না পড়ে বাস পড়া, সিন পড়া। আপনি খেয়াল থাকলে দুইটা, প্রথম দুইটা মনে রাখবেন, প্রথম দুইটা কোরআন শরীফের প্রথম দুইটা সিন পড়াটাও উত্তম। মাঝখানে যেটা আছে সূরায়ে তুরে, এইটা আপনার সিন সৎ উভয় পড়াই উত্তম, মানে উভয়টাই পড়া যাবে, উভয়টাই উত্তম। তবে আপনি আমার পরামর্শ মতে শেষে দুইটা সৎ পড়বেন, ঠিক আছে, তাইলেই উত্তম হবে। হুমুল মুসাইতিরুন বিমুসাইতির, শেষের দুইটা সৎ পড়বেন, প্রথম দুইটা সিন পড়বেন, ঠিক আছে। এই দুইটাই মূলত, এই দুইটা শব্দ, এই চারটা শব্দ সিন সদ দ্বারা একই অর্থ হয়, বুঝছেন। এটা আরবি যেমন আমাদের অনেক ইংলিশ শব্দ আছে না, যেমন কালার, COLO ইউ আর কালার, আবার আমেরিকানরা COLO আর কালার ব্যবহার করে, ঠিক ওইভাবে এই শব্দগুলো যেটার একই অর্থ থাকে আরবি ভাষার মধ্যে বিভিন্ন শব্দে ব্যবহার করা হয়েছে। এইটাই হচ্ছে আপনাদের সিন এবং সদ পড়া। জি, আপনাদের আর কোনো সমস্যা আছে তাজবিন নিয়ে বলেন। এই শেষ 23 নম্বর লেকচার শিট আমাদের সূরা, আগামী দিন থেকে আমরা সূরা মস্ক করব ইনশাআল্লাহ। এই যে 23 নম্বর পুরাটা হচ্ছে সূরা। যে আজকে তো আমরা যে তাজবিদগুলো পড়ছি, এগুলো সমস্যা আছে কোনো বলেন? কারো সমস্যা আছে, বুঝতে পারছেন? হারুন ভাই, তারপরে হচ্ছে এমডি গাউসুল আলম ভাই। জি আসসালামু আলাইকুম। না, আজকে আমি সবটাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। জি কোনো সমস্যা নাই। জি, হাসান শেখ ভাই, তারপরে হচ্ছে আপনাদের ফজলে সাইদ ভাই, নজরুল ইসলাম ভাই, আপনাদের সবার কোনো সমস্যা আছে কারো? আজকে তাজবিদগুলো যেগুলো আমরা শেষের দিকে পড়লাম, এগুলো আসলে কোরআনের তাজবিদ বলা যায়। জি, আপনারা এগুলো একটু নোট করার চেষ্টা করেন, ঠিক আছে, সংক্ষিপ্তভাবে। যেমন ধরেন, যেমন সিন সদ কখন পড়তে হবে এটা নোট করেন এইভাবে, যে অনেক মনে না রাখলেও, যে সিনও থাকবে সদও থাকবে, এরকম যদি কোনো শব্দ পাই তাহলে কোরআনের প্রথম এরকম লিখতে পারেন, সূরা বাকারা এবং আরাফ, অথবা প্রথম দুইটা হচ্ছে সিন পড়াটা উত্তম, আর পরে দুইটা হচ্ছে সদ পড়াটা উত্তম। তবে তবে চারটার ক্ষেত্রেই কি সিন সদ দুইটা পড়াই জায়েজ। তারপরে হচ্ছে যে নুনে কুতুনি, কখন নুনে কুতুনি যদি দেয়া থাকে কোনো আয়াতের শেষে, যদি ছোট্ট একটা নুন দেখি, তাহলে ওই নুনকে যদি আমি পরবর্তী শব্দকে দিয়ে আলাদা, মানে আয়াতটা শুরু করি পরবর্তী শব্দ দিয়ে, তাইলে আর নুন পড়বো না। আর যদি করি, মিলাই পড়ি দুই আয়াতকে, তখনই কেবলমাত্র নুনকে আমরা মিলাই পড়বো। তারপরে এমালার ক্ষেত্রে শুধু ওই একটা আয়াত মুখস্থ রাখতে পারি, এবং এটার ব্যাখ্যাটা ওইভাবে ওইখান থেকে দেখে নিতে পারি, যে ওটা পরিবর্তন ঘটানোর কারণে, যে পড়া যায় না আয়াতটা সুন্দর করে মিলাইয়া, এর জন্য এটার পরিবর্তন ঘটাইছে। তো এর জন্য মাঝে রে পড়তে হয়, এটা একটা জায়গায়। শুধু আয়াতটা আপনার কয়েকবার পড়তে পারেন, বিসমিল্লাহি মাঝে রে হা, বিসমিল্লাহি মাঝে রে হা ও মুরসাহা ইন্না রব্বি লাগফুর রহিম, বিসমিল্লাহি মাঝে রে হা, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম, এভাবে কয়েকবার বিসমিল্লাহি মাঝে রেহা রেহা, বিসমিল্লাহি মাঝে রেহা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 22 পারার মধ্যে আপনি পেয়ে যাবেন। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। তো এখানে মাঝে রে রে, তারপরে হচ্ছে শামসিয়া কমারিয়া, 14 হরফকে সদা সর্বদা, এই 14 হরফ থাকলে 14 হরফকে পড়তে হয়, লাম পড়তে হয় না। এরকম সব অক্ষরগুলো 3 ভাগে পড়বো, তাসা দাল থেকে জোয়া লাম নুন, এগুলো আসলে লামকে কখনো পড়তে হয় না, এগুলোকে তাসদিদ দিয়ে পড়তে হয়। এগুলো বাদে অন্য হরফ আসলে সেগুলো কমারিয়া, সেগুলোকে ক্ষেত্রে ওই হরফও পড়তে হয়, লামকেও পড়তে হয়। তারপরে হচ্ছে আয়াতের শুরুতে যদি
আলিফ খালি আলিফ থাকে তাহলে মিলাইয়া পড়লে ওই যে নুনে কুতুনি দিয়ে কখনো মিলাই পড়তে হয়, কখনো নর্মালভাবে মিলাই পড়তে হয়। আর যদি থাইমা পড়ি তাহলে আলিফ লাম থাকলে সদা সর্বদা লাম উচ্চারণ হোক বা না হোক, লাম উচ্চারিত হবে না না হবে এটা কমারিয়া শামসিয়ার মানে ডিপার্টমেন্ট বা ওইটার বলতে পারেন। তো লাম উচ্চারিত হোক বা না হোক সদা সর্বদা আলিফে জবর দিয়ে পড়তে হবে। লাম উচ্চারিত লাম যদি না থাকে তাহলে তৃতীয় অক্ষরে তাকাবেন আলিফ নিয়ে, তাহলে তৃতীয় অক্ষরে জবর যে থাকলে জের, পেশ থাকলে পেশ। তাহলে আমরা আগামী দিন থেকে একদম সিরিয়াল দিয়া সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস প্রতিদিন 2 থেকে 3টা করে সূরা পড়ব ইনশাআল্লাহ। 2 থেকে 3টা সূরা পড়ব। আপনারা সকলে সূরার মাসকে ক্লাসগুলোতে মিস করবেন না, সবাই থাকার চেষ্টা করবেন আগামী রোববার থেকে, ঠিক আছে? আপনাদের রেগুলার ক্লাস যেটা। আর আগামী শুক্রবার মানে আগামীকাল 9টা থেকে আমাদের প্রায় 10টা 10:30 পর্যন্ত ক্লাস হবে, তালিম ক্লাস 10:30 পর্যন্ত। আপনারা 9টা থেকে বাংলাদেশ টাইমস 9টা থেকে আমরা দুইটা মানে দুইবারে জয়েন হব, 1.5 ঘন্টা ক্লাস হবে, কমসে কম 1.5 ঘন্টা। আমরা সকলে থাকার চেষ্টা করব তালিম ক্লাসে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমাদের একটা প্রাইভেট কোর্স শুরু হয়েছে, মানে হচ্ছে প্রাইভেট আকারে পড়তে পারবে যে কেউ। এইটার কোনো মানে টাইম টেবিল নাই, টাইম টেবিল হচ্ছে নির্ধারণ করে নিতে পারবে যে কোনো টাইমের। সপ্তাহে 3 দিন করে ক্লাস, মাসে 12 দিন এমন না, সপ্তাহে 3 দিন করে, তাতে মাসে যে কয়দিনই ক্লাস থাকুক, 15 দিন থাকতে পারে বা কম বেশি। আর সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে। আপনার হচ্ছে প্রাইভেট আকারে একজন পড়া যাবে, মানে একজন 45 থেকে 1 ঘন্টা ক্লাস হবে প্রতিটা ক্লাস। মানে একদম ভিন্নভাবে যদি কেউ পড়তে চায়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, আপনাদের ছেলে মেয়ে যদি বাচ্চাদের ক্ষেত্রে পড়ান, কারণ বাচ্চাদের বোঝানোর সিস্টেমটা বা পড়া নেওয়ার সিস্টেমটা ভিন্ন হয়। বা অন্যরা যদি বড়রাও পড়তে পারবে, যদি নিজেরা সময় না দিতে পারে বা আপনার হচ্ছে যে আলাদাভাবে নিজের পড়াটা আগাইতে চান, তো এভাবে যদি কেউ পড়তে চান তাহলে এইটা শুরু হবে, মানে শুরু হয়েছে অলরেডি। এটা হচ্ছে নির্ধারিত করে আপনি যে কোনো সপ্তাহে যে কোনো 3 দিন, শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতিবার, যে কোনো টাইম আপনি এনি টাইম, সকালবেলা ক্লাস করতে চাইলে সকালবেলা বা যে কোনো টাইম আপনি সেট করে নিতে পারবেন। এইটার হচ্ছে কোনো মানে কোর্স ফি না, এটা হচ্ছে মাসিক বেতনে পড়তে হবে। এটা মাসিক ফি হচ্ছে 1500 টাকা। আপনারা নিজেরাও ভর্তি হতে পারেন বা আপনারা অন্যদেরকে আর কেউ সাজেস্ট করলে এখানে আপনারা করতে পারেন। এইটা হচ্ছে কথা। আমাদের নতুন নাম্বার অ্যাড হয়েছে, আমাদের আগের নাম্বারটা একটু সরকারি নাম্বার থাকায় সমস্যা আছে, এটা অনেক কিছু অ্যাড করা যায় না, এর জন্য ওই নাম্বারটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। নতুন নাম্বার হচ্ছে 01644775380, 01644775380। গ্রুপে এটা অ্যাড করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে পার্সোনাল কোনো পড়া যদি দেয়া লাগে তাও আপনারা এখানে মেসেজ করতে পারেন। আর গ্রুপে সবাই পড়াগুলো আদান প্রদান করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটাই আমাদের কথা। কারো কোনো ই না থাকলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। যে হুজুর, দুটো কথা একটু জানার ছিল। জি জি। একটা হচ্ছে যে আমাদের এই এখন যে ক্লাসটা চলছে, এইটা আর সম্ভাব্য কতগুলো ক্লাস হতে পারে? এটা 36টা ক্লাস হবে। 36টা, মোট 36টা জি, ক্লাস মোট হবে। 36 নাম্বার ক্লাস, পর্যন্ত জি। যাওয়াই লাগবে। আর আর যে প্রাইভেট এর কথাটা বললেন, না ওটা কি শুধু মানে আমাদের কোরআন শিক্ষার উপরেই নাকি আরো বিস্তৃত কিছু আছে? না, এটাও কোরআন শিক্ষার উপরেই, তবে ওইটা হচ্ছে কোনো নির্ধারিত না। ওইটা যদি কেউ চায় যে আমি পুরো কোরআন শরীফ পড়তে চাই বা আমি আচ্ছা। 2 3 4 5 পারা পর্যন্ত পড়তে চাই, ঠিক আছে, এরকম যে এটা পড়তে তো দীর্ঘ সময় লাগবে, তাই না? হুম হুম। তবে এর থেকে গ্রুপের থেকে দ্রুত আগানো যায়, এগুলো তো আমরা আগেও দেখছি, আমরা তো হ্যাঁ, আগেও ওটা পড়ছি। যেহেতু 1:1 হ্যাঁ, অনেক 1:1 ফাস্ট দেখা হয়। যায় একজনের পড়া নিতে হুম বেশি সময় লাগে না, হুম 5-7 মিনিট সময় লাগে। তারপর হচ্ছে অনেক পড়ানো যায়। তারপর হচ্ছে ভুলগুলো সরাসরি ধরায়, মানে 1:1 তো ডিরেক্ট ভিডিও কলের মতো, হুম হুম হুম। এভাবে। তো ওইটা হচ্ছে কনসেপ্টের উপরেই থাকবে। তাছাড়াও যে অর্থ কিছু বিষয় তো থাকবেই পড়ানোর, মাসালা মাসলা বিষয় থাকবে। ওটা নির্ধারিত না কত মাসের জন্য, এটা না, যে যেরকম পড়াইতে চায়। অনেক আছে বাচ্চাদেরকে পড়াইতে চায় যে পুরো কনসেপ্টটা সে খতম দিবে। তারপরে সময় থাকলে, এখানে তো সময় নেই, পুরোপুরি যেমন নুরানিতে পড়ানো হয়, মানে একজন ব্যক্তিকে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর মাসালা, তারপরে গোছল, তারপর হচ্ছে সুন্নাতের মাসালা, তারপর জানাজা নামাজ কিভাবে পড়তে হয় এর মাসালা, মাসালা, এর দোয়াগুলো, এগুলো সব মানে মোটামুটি এরকম যদি চায় ওই কোর্সে, দীর্ঘ কোর্স, ওটা কোনো কোর্স না, মানে প্রাইভেট সিস্টেমে পড়তে পারবে। জি, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, আগামী ক্লাসে সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।